আপনি শুনছেন স্মৃতিমেদুর এই অনিয়মিত একটি আসর। এইখানে আপনি কথা বলবেন আর আমরা শুনব। এই কথা বলার মাঝেই গড়ে উঠবে আমাদের মেলবন্ধন, চোখ বন্ধ করে কল্পনার একটা অন্য রীতি রেওয়াজ। স্মৃতিমেদুর তাই তৈরি হয়েছে। একসাথে আমরা গল্প করব এবং সে গল্প এই ফেসবুকীয় তরঙ্গে ভেসে উঠবে। থাকবে স্মৃতি, ছেলেবেলা, 90 বা 80-র দশকের সেই সব পুরনো দিনের চমক। স্মৃতিমেদুর তাই বরাবরই আমাদের স্মৃতিকে আরও উজ্জীবিত করবে আর পুনরুদ্ধার করবে সেই সব সোনাঝরা দিন। তাই আর দেরি কেন, চলুন আজকের অতিথি আমাদের প্রসেনজিৎ। প্রসেনজিৎ কোনো সেলেব নয়, 90-এর সেই সব ঘরানার সময়কার একটি সময় পেরিয়ে আসা নাগরিক। সেই নাগরিকের মুখ থেকে 90-এর জার্নি শুনবো আমরা, আর শুনবো এক অদ্ভুত চমক। চলুন তাকে আজকের এই শোতে টেনে নিয়ে আসি। প্রথমেই স্মৃতিমেদুরে সবাইকে আমার আমন্ত্রণ থাকলো, সবাই এসো, থাকো, একসঙ্গে গল্প হবে। আর সৌম্য যেভাবে আমার ইন্ট্রোডাকশান দিল সেরকম কিছুই নয়, 90s-এর একটা ছেলে, কথা বলতে ভালোবাসি, গল্প আড্ডা এগুলো তো আমাদের জীবনের অঙ্গ। আমাদের 90s-এর অ্যাকচুয়ালি ছেলেবেলাটা খুব অন্যরকম, মানে এখনের সাথে মেলাতে গেলে আর মেলাতে পারি না আমরা, মানে আমি তো নিজেই পারি না। এবং যারা 90s-এর ছেলেরা আছো তারা বুঝতে পারবে আমি যেগুলো বলতে চাইবো বা বলছি। আমাদের ছেলেবেলা খুব অন্যরকম, মানে তখন ছেলেবেলাটা কাটতো বিভিন্ন সময় বিভিন্নভাবে। 90s-এর সেই মেঠো পথ আজকে আর পাড়াগ্রামে দেখা যায় না, কারণ এখন সবই কংক্রিটের রাস্তা হয়ে গেছে। যাক, সেটা একটা উন্নতরই মানে বহিঃপ্রকাশ, যে সমাজ এগোচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, কিন্তু সেই মেঠো পথ বারবার পিছলে যাওয়া, ভালো জামা কাপড় পরে হেঁটে যেতে যেতে ইটের ফাঁকে পা দিয়ে প্যাচ করে উঠে পেছন দিকটা কাদা হয়ে যাওয়া, সেগুলো একটা আজকের ডেটে তখন বিরক্ত লাগতো, এখন নস্টালজিক লাগে যে এই জিনিসগুলোও আমাদের জীবনে ঘটতো। এবং এর সাথে ধরো হ্যারিকেন নিয়ে পড়তে যাওয়া, হ্যারিকেনের আলোয় পড়তে বসা। এখন তো কারেন্টের দারুণ ব্যবস্থা, খুব কম সময় মানে অন্ধকার হয় চারিদিক, তো তখনের প্রচলন একটা ছিল এই হ্যারিকেন, লম্ফ, লণ্ঠন। আজকে হয়তো এগুলো উঠেই গেছে প্রায়, এখন তো এমার্জেন্সি, তাও আবার তার উপরে সোলার লাগানো। যাক, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, জীবনযাত্রার সাথে জীবন বয়ে চলেছে, কিন্তু কোথাও কোথাও স্মৃতিচারণ করতে ভালো লাগে। স্মৃতিচারণ যখন করি ওই দিনগুলোকে, হয়তো একটু কঠিন পরিস্থিতি ছিল বাট মিসও করি। সেই হ্যারিকেনের আলোয় পড়তে বসা, হ্যারিকেনের ওপরে সেই একটা খাঁজ কাটা থাকতো, সেখানে গুড নাইট কয়েল, মানে কয়েল হতো না, গুড নাইটের ওই একটা বিস্কুটের মতো ছোট থাকতো, সেটাই মশা মারার জন্য দেওয়া। তার সাথে কারেন্ট চলে গেলে চারিদিকে ঝিঝির ডাক, জোনাকির আলো। আজকালকার তো আর এগুলো পাওয়া যায় না একদমই, কারণ এখন সারাক্ষণই ম্যাক্সিমাম কারেন্ট থাকে, আর জোনাকি বা ঝিঝি এগুলো অনেক কমে গেছে। বর্ষাকালে এই যখন বৃষ্টি পড়ছে, ব্যাঙের ডাক চারিদিকে, গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং, তো সেগুলো আর কমে গেছে। অনেক আছে, কিছুটা আছে, কিন্তু অনেকটাই কমে গেছে। সেটা পরিবেশ দূষণের খাতিরে হতে পারে, বা আমরা অনেকটা ডেভেলপড হচ্ছি, সারাক্ষণ আলোর মধ্যে আছি, তাই জন্যই কি বলবো, প্রাকৃতিক নৈসর্গ আমাদের চোখে পড়ে না। তারপরে স্কুল, বর্ষাকালে স্কুলে মানে মাঝে মাঝে হাফ ডে হতো, দারুণ আনন্দ। সেই আনন্দে মানে আত্মহারা হয়ে বাড়ি ফেরা, বা কোনো সময় ছুটি হয়েছে, বৃষ্টি তখন খুব পড়ছে, হয়তো ছাতা নিয়ে যাওয়া হয়নি, কারো কাছে রেনকোট হয়তো থাকতো, তবে সেটা খুবই কম। তো স্কুলটা আমাদের কাছে পুরো অন্যরকম। তখন সেই হাফ প্যান্ট পরে একটা স্কুলে যাওয়া, এখন যেমন ছেলেরা ফুল প্যান্ট ছাড়া হাঁটে না, মানে হাফ প্যান্ট পরা খুব লজ্জাজনক বিষয় মনে হয়। আমার তখন একটা টাইম অবধি তো হাফ প্যান্টই পরতাম।
হাফ প্যান্ট হাফ হাতা জামা। একটা সময় যখন 9-10-এ উঠতাম তখন গিয়ে ফুল প্যান্ট হয়তো বাড়ি থেকে করে দিত, কারণ তখন একটু বড় হয়ে যেতাম, তখন একটু ফুল প্যান্ট পরার বিলাসিতা দেখাতে পারতাম আমরা। তার আগে অবধি তো হাফ প্যান্টেই আমাদের জীবন চলতো। তো স্কুল লাইফ, মানে তারপরে স্কুলের বন্ধু বান্ধব, যারা আমার বন্ধুরা হয়তো আমাকে শুনছে এখন, তারা স্মৃতিগুলো ভাবতে পারছে যে আমি যে বিষয়গুলো টাচ করে যাচ্ছি একটু একটু করে, যে কিরম ছিল আমাদের স্কুল লাইফ। আমরা একটা অন্য রকম ভাবে স্কুলটা কাটিয়েছি, স্কুলিংটা আমাদের হয়েছে।